গোয়া ভারতের সবথেকে ছোট রাজ্য, কিন্তু এই রাজ্যের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য অনেক বড়। কারো কাছে গোয়া মানেই অসাধারণ সব বিচ, কারো কাছে উদ্দাম নাইট লাইফ, আবার কারো কাছে ছুটি কাটানোর জন্য সবথেকে প্রিয় ডেস্টিনেশন। কিন্তু গোয়ার এই পরিচিত ছবিগুলির বাইরেও আছে আরেকটি গোয়া, যেখানে ভারতীয় রীতিনীতি, সংস্কৃতি আর পর্তুগিজ ঐতিহ্য মিলেমিশে তৈরি হয়েছে এক অনন্য পরিচয়, যার ছাপ পড়েছে গোয়ার স্থাপত্যে, খাবারে, এমনকি মানুষের জীবনযাত্রাতেও। কোস্টাল রাইডের এই অংশে আমরা খুঁজব গোয়ার সেই অচেনা রূপকে। জনপ্রিয় পর্যটন স্থলগুলো তো দেখবই, তার সঙ্গে দেখব কম পরিচিত গ্রামের রাস্তা, অসাধারণ ঐতিহ্যমণ্ডিত সব স্থাপত্য, আর শেয়ার করব অজানা অনেক গল্প। কারণ আমাদের কাছে ভ্রমণ মানে তো শুধু কোনো একটা জায়গায় পৌঁছে যাওয়া নয়, আমরা চাই জায়গাটির আত্মা পর্যন্ত পৌঁছতে, তাকে অনুভব করতে। চলুন গোয়াকে একদম নতুন চোখে দেখার এই যাত্রা তাহলে শুরু করি। ওয়েলকাম টু গোয়া। এই হচ্ছে গোয়া দিকের চেকপোস্ট, গোয়া এন্ডের। এই ঢুকে পড়লাম গোয়াতে। ওয়েলকাম টু গোয়া। ঢুকেই হচ্ছে বিয়ারের বিজ্ঞাপন। ওয়েলকাম টু দ্য সেকেন্ড প্লেলিস্ট অফ আওয়ার কোস্টাল ইন্ডিয়া রাইড। মহারাষ্ট্র অংশ শেষ হয়ে গেছে, আগের ভিডিওতে আপনারা সেটা দেখেছেন। এইবার আমরা শুরু করছি আমাদের গোয়া সফর। আজকে গোয়া সফরের প্রথম দিন বলা যায়, আর এটা হচ্ছে গোয়া সিরিজের ফার্স্ট ভিডিও। মন বেশ ফুরফুরে, কিন্তু শরীরটা বড় ক্লান্ত হয়ে যাচ্ছে। তার একটাই কারণ, একমাত্র কারণ, ভয়ঙ্কর গরম, ভয়ঙ্কর হিউমিডিটি, আর এইসব ধরাচোরা পড়া। ওই যে এক বিদেশিনী তার সঙ্গীকে নিয়ে গেলেন, তাদের মতন যদি যেতে পারতাম, যে জ্যাকেট নেই, রাইডিং প্যান্ট নেই, সঙ্গে মালপত্র নেই, এরকম যদি হতো তাহলে বোধহয় এতটা বেশি টায়ার্ড হতাম না। তাও তো গ্লাভসটা খুলে রেখেছি, আর পারছি না বলে। রাস্তা কিন্তু মোটেও খুব একটা সুবিধের না। হোটেলের বিজ্ঞাপন শুরু হয়ে গেছে, হাউস ফর রেন্ট ইত্যাদির বিজ্ঞাপন শুরু হয়ে গেছে। এতদিন MH নাম্বার প্লেট দেখেছি, এখন সব GA নাম্বার প্লেট দেখা যাচ্ছে। প্রচুর মন্দির আছে এই দিকটায়। লোকজনের হালচাল, পোশাক আশাক সব কিছুই কিন্তু পরিবর্তিত হতে শুরু করেছে। বাড়িঘরের ডেনসিটিও অনেক বেশি। এই যে পুরো লোকাল মাছের বাজার, সব পরপর বসে আছে। কিন্তু এগুলো রান্না করে দেবে কে? ওই দেখো জেট স্কি হচ্ছে পুকুরের মধ্যে। তো সবই দেখছি ফরেনার। ইন্ডিয়ান লোকজনেরা কি এখানে আসে না? না, এই দিকটায় কম আসে, কিন্তু এটাও ঘটনা। আরাম্বল, ম্যান্ড্রেম, এটা নর্মালি ফরেনাররা থাকে। বাবা, দুনিয়ার রিসর্ট তো এখানে, খালি তো বার অ্যান্ড রেস্টুরেন্ট। খাও, পিও, অ্যাশ করো, মজ করো। ওই তো সমুদ্র দেখা যাচ্ছে মনে হচ্ছে। ওই তো সমুদ্র দেখেছি, আমি দেখেছি। ওই যে 50 মিটার পরে বাঁদিকে। এসে গেছি দেখাচ্ছে তো, হাউস ফর, এইটা দিয়ে ঢুকতে হবে বোধ হয়। কার্তিক, এই যে চলে এসছি আমাদের আজকের গন্তব্য ম্যান্ড্রেম বিচ, তার কাছে একটা রিসর্টে। হ্যাঁ, ইয়ে দিখায়া, হ্যাঁ, এটা হচ্ছে 102 নম্বর রুম। এই হচ্ছে ঘর। এসি আছে, টিভি আছে, আমাদের কোনো দরকার নেই। সাফিসিয়েন্ট প্লাগ পয়েন্ট আছে।
এইটাই আমাদের সব থেকে বেশি দরকার। এখানে একটা আয়না, এখানে একটা আলমারি আছে, কিন্তু আলমারির অবস্থা খুব খারাপ। ডাজন্ট ম্যাটার। এই হচ্ছে কমোড, বেসিন আছে, বিন দেওয়া আছে। আজকে এবং কালকে 2 দিন অন্তত এখানে থাকবো, তারপর দেখছি। এতক্ষণ এসি চালিয়ে বসেছিলাম। এই কদিন যা যা ইউজ করেছি জামা কাপড়গুলো, সেগুলো সব ধোয়া হলো, কাচা হলো, করে এখন আমরা খেতে যাব। কিন্তু খেতে মিনিমাম 1-1.5 কিলোমিটার যেতে হবে। এসি চালিয়ে যেহেতু বসেছিলাম, বাইরে গনগনে রোদ, ভয়ঙ্কর গরম, খুব কষ্ট হচ্ছে। যাই হোক, যেতে তো হবেই, না খেয়ে তো থাকা যাবে না। যাই, দেখি কি খাবার পাওয়া যায়। গোয়াতে এসে এখনও গোয়ার পোশাক পরতে পারিনি, তবে এই টি শার্টটা আমার মা প্রায় বছর 10 আগে আন্দামান থেকে নিয়ে এসেছিলো আমার জন্য। আন্দামানের ম্যাপ করে রাখা আছে পুরো। এটা এতকাল পরা হয়নি, এই পরলাম প্রথমবার। ভুলেই গেছিলাম বেসিক্যালি এর কথা। গোয়ার যে সমস্ত টি শার্ট বা শার্ট, সেগুলো কিন্তু আমরা পরবো পরে, আজকে নয়। এইখানে খেতে এসেছি, হোটেল থেকে 100-150 মিটার মতন। এখানে সিস্টেম হচ্ছে জুতো কিন্তু বাইরে খুলে ঢুকতে হবে। বাহুল্য বর্জিত কিন্তু ছিমছাম এবং খুব সুন্দর করে সাজানো এই রেস্টুরেন্টটাতে এই মুহূর্তে আমরা ছাড়া আর কেউ নেই, তাই দিব্যি লাগছে। আর এখানে কোনো রেডি পদ থাকে না, যেরকম অর্ডার করা হয় সেরকম বানিয়ে দেয়। তো আমরা অর্ডার করেছি, আসছে খাবার। গোয়া শুধু সি বিচ নয়, গোয়া মানে কিন্তু খানা পিনাও। তো খানা তো হবেই, পিনার মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফেনি। এবার ফেনির অনেকগুলো প্রকারভেদ হয়, তার মধ্যে দুটো গ্রস প্রকারভেদ হচ্ছে কোকোনাট ফেনি আর কাজু ফেনি। তো আমরা দুটোই ট্রাই করব, আগে খাইনি কখনো। বাপি খেয়েছো? বাপিও খাইনি, আমিও খাইনি। তো আমরা দুজনে ট্রাই করব। ছোট্ট ছোট্ট দুটো স্যাম্পল দিতে বলেছি, দুটোই আমরা টেস্ট করব। প্রনস মশলা আর রাইস, এটা 1 প্লেট, এটা 1 প্লেট। আর এই হচ্ছে কাজু ফেনি। हाउ टू ड्रिंक, कैसे पीना चाहिए? इसको स्क्वीज करना, लेमन को ज़्यादा नहीं करना है। ओके। स्क्वीज करना है, जितना दिया इससे भी आधा स्क्वीज करना है, सोडा डालना है बस। बस। और मिर्ची वगैरह कुछ डालना है? मिर्ची वो वाला जला होता है, वो उराक होती है। उराक, अच्छा अच्छा, हाँ हाँ। ये वो तो उसका तो सीजन नहीं है शायद ये। सीजन नहीं है, वो फ्रेश ही जाती है। उराक जो होती है वो मिर्ची के साथ जाती है। ये मिर्ची, इसमें अच्छा, इसमें सॉल्ट डालना है क्या? सॉल्ट नहीं डालना है, सिर्फ हाँ। सोडा एंड लेमन। सॉल्ट जाएंगे तो सॉकर चेंज हो जाएगा। ओके ओके हाँ, ओके। salt नहीं डालना। अच्छा, इसका कोई एजिंग होता है? मतलब इतना दिन पुराना होगा तो अच्छा होगा, ऐसा कुछ बात होता है? देखो, ये जो फैनी है ना, वो जितना पुराना होगा ना, जितना पुराना होगा उतना अच्छा होगा। तो ये कितना दिन का पुराना है? 1 साल पुराना है। 1 साल, ओके। 1 साल पुराना। ये लोकली मेड है? ये लोकली मिला। প্রথম কথা, দুটো আমরা কোকোনাট ফেনি আর নাট ফেনি দুটো ট্রাই করবো বলেছিলাম, কিন্তু কোকোনাট ফেনি মেনুতে থাকলেও নট অ্যাভেলেবেল রাইট নাও। তো শুধু ক্যাজু ফেনি পাওয়া যাচ্ছে। এবার এই হচ্ছে সোডা দিয়েছেন টিম, আর এই লেবু দেওয়া হয়েছে। এই যে লেবু দিয়েছে, সোডা মিক্স করে লেবু স্কুইজ করে এটাকে খেতে হবে। এটা 60 ml, 90 রুপিস। দেখতে একদম কিন্তু জল, জাস্ট জল। পাঞ্জেন্ট একটা স্মেলিং আছে, রনেস আছে একটা। উল্লাস। নারকেলের জল পচে গেলে যেরকম হয়, বা ধরো সোডার সাথে ইনো মেশালে যেমন হয়, এটা আমার একটা স্বাদ। কড়া কি খুব? মানে খাওয়া যাবে? বিউটিফুল। নাও ইটস মাই টার্ন। আমার ভালো লাগছে না। কেন লাগছে না বলতে পারবো না, কিন্তু ভালো লাগলো না। স্যালাড দিয়ে গেল। প্রন মশলা ভালো চলছে।
চালটা একটু ভালো হলে ভালো হতো, টেস্ট আছে, তবে আর একটু ঝাল হলে ভালো একটু ঝাল হলে ভালো হতো। মশলা মশলা সব ঠিক আছে, একটু ঝাল হলে ভালো হতো। তেলও সাংঘাতিক বেশি যে তা নয়। একদম নর্মাল, ভালো, খেতে ভালো, খুব সুন্দর। খাওয়া দাওয়ার পরেও রোদের তেজ তখনও কমেনি, তাই কিছুক্ষণ বিশ্রাম না নিয়ে বেরোনোর কথা ভাবতেই পারলাম না। বিশ্রাম নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম আসল আকর্ষণ এখানকার আগন্ডা বিচ দেখবার উদ্দেশ্যে। সেই বিচে পৌঁছানোর পথটা কিন্তু মোটেও সহজ ছিল না, কিন্তু সেই কঠিন পথ পেরোনোর পর আমাদের জন্য অপেক্ষা করছিল এক অসাধারণ সূর্যাস্ত, যাকে বলে একদম মাইন্ড ব্লোয়িং। কিন্তু সে গল্পটা থাক আগামী পর্বের জন্য।